তাড়াতাড়ি কিসের জন্য কও তো? আরে বেটা তোর তো কপাল খুলে গেছে রে বেটা, তোর তো রাজ কপাল নিয়ে জন্মেছিস রে বেটা। রাজ কপাল লিখো, কপালে আবার কি লেখা আছে? আরে কপালে লেখা কি জানিস? তুই যে মানে প্রবাসীরে কি করছিস বলতো তুই? প্রবাসী ভাইদের কাছে মানে মন জয় করে নি। আরে প্রবাসী ভাইরা তোর মানে তুই যে কথা বলছিস সেই কথাই মানে ফেলাত পাচ্ছে না। হ্যাঁ, ঘটনা কি তুই যে একটা তুই কি চাইছিলিস একটা মনে আছে? একটা সেন্ট চাই না, ওই সেন্ট একজন দিয়ে দিবে। তা আমার পাশের গ্রামের লোক একজন সৌদিতে থাকে, সেই ভাই বলে দিছে যে আমি আগামী মাসে আসতেছি, তোমাকে একটা ভিআইপি একটা সেন্ট দিবে। শুধু সেন্ট না, যদি তোর আরো কিছু লাগে তাও দিতে রাজি। মানে তুই তো রাজ কপাল রে বেটা, তুই তো ভিডিও করতে চাস না। এখন দেখ তোর চারদিক থেকে আরেকটা নিউজ আছে তো, বিশাল একটা নিউজ। বিশাল নিউজটা হচ্ছে এক বড় ভাই ফোন দিছে, ইটালি থাকে। সে তোর টাকা দিব, তোর মানে ভিডিও দেখি তার এত ভালো লাগছে, সে তোর টাকা দিব তুই যাতে একটা ব্যবসা করতে পারিস। তাহলে এগুলা তো সব প্রবাসীরা দিচ্ছে, দেশের লোক কিন্তু তোরা দিচ্ছে না। প্রবাসী যারা যে আমাকে এত ভালোবাসে আমি আর বলতে পারবো না কাকা। তাহলে বুঝে তোরে কত ভালো, তুই যে ভিডিও করতে চাস না, তোর কিন্তু দেখ কি একটা অবস্থা, তোর এত ভালোবাসে, তোর এত পরিমাণ ভালোবাসে, সেই লোকটা তোর ব্যবসা করার জন্য টাকা দিবে, আবার আরেক ভাই আমাকে সেন্ট দিবে। তাহলে সবাই কিন্তু প্রবাসী। এখন তো কোন ব্যবসা করতে চাস বলতো, একটু কি ব্যবসা করলে ভালো হয় তোর জন্য? ওই ভাই যে ব্যবসা দিবে আমি তাতেই খুশি। হ্যাঁ, ওই ভাই যে ব্যবসা দিবে তোর মনের মধ্যে থাকে না যে এরকম একটা কাজ যদি আমাকে কেউ দিল না আমি করলাম নি? আমার মনের মধ্যে তো আসলে এখন পূরণ হয়ে যাচ্ছে কাকা। আচ্ছা, মানে কুবাল এলডিকা উঠছে তো তোর রাজ কপাল রে বেটা। আমাকে তো আমি তোর খালি ভিডিওই করে গেলাম, আমাকে তো কেউ কোনোদিন কিছু দিল না। কিন্তু এই প্রবাসী ভাইরা তোর পিছনে মানে এত খরচ করতেছে কিছু দিন বলতো। আমাকে ভালো লাগছে, মানে মন জয় করে নিছি। জয় করছো তাই না? আসলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতো তুই, মানে তাদের উদ্দেশ্যে কিছু বল। তাদের উদ্দেশ্যে যে ভাই আপনারা আমাকে এতটা ভালোবাসেন আসলে আমি জানতাম না, কারণ ভিডিও করার পরে গান বুঝতে পারলাম। তো আসলে আপনারা খুবই ভালো মানুষ। আর একটা কথা কি, আপনার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। তো আসলে ভাই আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন আমি তো মানসিক বলে আর বোঝাতে পারবো না। তো এই জন্যই কাকা মানে আসলে আচ্ছা, সামনে আমি একটা কথা কিন্তু ঠিক করে রাখছি, যেহেতু প্রবাসী ভাইরা তো নিয়মিত কিন্তু দিচ্ছে তাই না, তাদের তো উদ্দেশ্য তো একটা যদি সন্দেহ কবিতা হোক না দিই তাহলে কিন্তু অপূর্ণ থেকে যায় তাই না? মানে তাদেরকে অপমান করা হয় এক প্রকার, যে সেবা সবকিছু নিচ্ছে কিন্তু সেবা আমার উদ্দেশ্যে কিছু বলছে না। প্রবাসী জীবন কিন্তু খুব কষ্টের জীবন। হ্যাঁ, তারা যদি কষ্ট থাকে, বেশিরভাগ কষ্ট হয়েছে তারা মানে আত্মীয় স্বজন থাকে, এটা তো ভালোই বুঝিস। তাদের উদ্দেশ্যে কিন্তু একটা কবিতা কিন্তু চাই, তাদের উদ্দেশ্যে কবিতা হয়ে যাবে বর্তমানে। তো অবশ্যই যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনাদের জন্য কবিতা আমি রেডি করে ফেলাইছি। তো ইনশাআল্লাহ শিবাক দিয়ে অচিরেই নাকি শিবা অল্প দিনেই কবিতা শুরু হবে। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, এই কবিতাটি কিন্তু ইউটিউব চ্যানেল পাবেন, ইউটিউব চ্যানেল কিন্তু কবিতাটি পাবেন। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দেখেন আমি কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলটি দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই গিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং কবিতাটি দেখার জন্য থাকবেন। তো শিবা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।